আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বায়না টিভিতে। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মিয়ানমার সেনাদের উপর আরএসওর হামলা, হতাহত 22 সৈন্য। অন্যদিকে এবার নিজ দেশের জনগণের উপর বিমান হামলা চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। জীবন বাঁচাতে থাইল্যান্ডে মিয়ানমারের নাগরিকদের ঢল, করা হচ্ছে পুশব্যাক। বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার নির্দেশ ইমরান খানের। সামরিক সহায়তা জোরালো করার অঙ্গীকার জাপান ও ইন্দোনেশিয়ার। এবং পারস্য উপসাগরে যৌথ নৌমহড়ায় পাকিস্তান ও কাতার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি শেষ অবধি আমাদের সাথেই থাকুন। রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের হামলায় মিয়ানমার সেনাবাহিনীর 22 সৈন্য হতাহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে মিয়ানমার সামরিক বাহিনীর একটি ক্যাম্পে ওই হামলা হয়। আরএসওর এক অনলাইন প্রেস রিলিজে বলা হয়, ভোর 4:30 থেকে 7টার মধ্যে মিয়ানমার ক্যাম্পে একযোগে 3 দিক থেকেই এই হামলা চালানো হয়। 2 ঘণ্টার এই হামলায় তারা মেশিনগান ব্যবহার করে। এই হামলার মুখে মিয়ানমার বাহিনীর অবশিষ্ট সৈন্যরা তাদের হতাহতদের রেখেই পালিয়ে যায়। ওই সময় ক্যাম্পটিতে প্রায় 100 সৈন্য ছিল। আরএসও আরাকানের স্বাধীনতাপন্থী সংগঠন। 1982 সালে প্রতিষ্ঠিত সংগঠনটি আরাকানের স্বাধীনতা ও সব রোহিঙ্গা উদাস্তদের তাদের মাতৃভূমিতে ফিরিয়ে নিতে দৃঢ় প্রতিজ্ঞ। অন্যদিকে সামরিক জান্তা দমনপীড়ন থেকে জীবন বাঁচাতে এবার থাইল্যান্ডের দিকে ছুটছে মিয়ানমারের নাগরিকদের ঢল, কিন্তু থাই কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিয়েছে। ফলে মিয়ানমারের ওইসব নাগরিক এখন বিভিন্ন জঙ্গলে আত্মগোপন করে আছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে আরও বলা হয়, ক্ষমতাসীন সামরিক জান্তা মিয়ানমারে বিমান হামলা শুরু করেছে। ধারাবাহিক বিমান হামলায় বাস্তুচ্যুত হয়ে পড়েছেন বিপুল সংখ্যক মানুষ। এসব বাস্তুচ্যুত মানুষ সীমান্ত অতিক্রম করে থাইল্যান্ডে প্রবেশ করেছিলেন, কিন্তু থাই কর্তৃপক্ষ তার পরপরই তাদেরকে পুশব্যাক করেছে। অধিকার বিষয়ক কারেন্ট ইনফরমেশন সেন্টার বলেছে, এমন বোমা হামলায় দেশের ভিতরে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন কমপক্ষে 2009 জন মানুষ। তাদেরকে থাইল্যান্ড পুশব্যাক করার পর এখন জঙ্গলের ভিতর অবস্থান করছেন। একটি জাতিগত সশস্ত্র গ্রুপের দেয়া তথ্যমতে বিভিন্ন গ্রাম ঘেরাও করে সেখানে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালিয়েছে সামরিক জান্তা। এর ফলে রোববার দক্ষিণ পূর্বাঞ্চলীয় কারেন রাজ্যের হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। থাইল্যান্ডের সীমান্তবর্তী কারেন রাজ্য, এখানকার কারেন ন্যাশনাল ইউনিয়ন এই রাজ্যের বড় অংশে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে। তারা সীমান্তের কাছে সেনাদের একটি পোস্টে হামলা করে উড়িয়ে দিয়েছে। এতে কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। তবে তারা সেনা সদস্য নাকি সাধারণ জনতা তা জানা যায়নি। কিন্তু প্রতিবেশী থাইল্যান্ড সীমান্তের দিকে দলে দলে পলায়নপর মানুষের ছুটে যাওয়া মিয়ানমারের সংকটকে আরও গাঢ় করবে। এমনিতেই দেশটি 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকেই টালমাটাল অবস্থায় আছে। এ অবস্থায় রক্তাক্ত সামরিক দমনপীড়নের পর সেনাবাহিনী ওই বিমান হামলা চালিয়েছে। শনিবার জান্তা সরকারের নিরাপত্তা রক্ষাকারী গুলি করে হত্যা করেছে কমপক্ষে 114 জনকে। প্রায় 2 মাসের মধ্যে এ দিনটিই ছিল সবচেয়ে ভয়াবহ। সোমবার তারা গুলি করে হত্যা করেছে কমপক্ষে 14 জনকে। এর মধ্যে রয়েছে শিশু ও যুবক। সব মিলে নিরাপত্তা রক্ষাকারীদের হাতে মিয়ানমারের নিহতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে 510। এমন অবস্থায় মিয়ানমার ছাড়ার চেষ্টা করছে নাগরিকরা। কেএনইউ বলেছে, সেনাবাহিনীর ধারাবাহিক বোমা হামলা থেকে বাঁচতে থাইল্যান্ড যাওয়ার জন্য সালুইন নদী পাড়ি দিয়েছে 3000 মানুষ। তাদের মধ্যে 2000 জনকে ফেরত পাঠিয়েছে থাইল্যান্ড। অধিকার বিষয়ক গ্রুপ কারেন ওমেন্স অর্গানাইজেশন কাজ করে কারেন রাজ্যে এবং থাইল্যান্ডের শরণার্থী ক্যাম্পে। সামরিক জান্তার বিমান হামলার কথা নিশ্চিত করেছে তারা। তাদের দাবি, বিমান হামলার ফলে কারেন রাজ্যের 10,000 মানুষ বাড়িঘর ছেড়েছেন। তার মধ্যে 3000 অবৈধ উপায়ে থাইল্যান্ডে পাড়ি দিয়েছেন। এবারে বাংলাদেশ পাকিস্তান প্রসঙ্গ। বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী গতকাল তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় ইমরান খান তাকে ওই নির্দেশনা দেন। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনের প্রেস উইং থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাতে ইমরান খানকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে ব্রিফ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। প্রধানমন্ত্রী ইমরান খান তার হাইকমিশনারকে দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দেন। এ সময় ইমরান খান বাংলাদেশের নেতৃবৃন্দ এবং জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। এবারে জাপান ও ইন্দোনেশিয়া প্রসঙ্গ।
চীনা প্রভাব মোকাবেলায় সামরিক সহায়তা জোরালো করার অঙ্গীকার করেছে জাপান ও ইন্দোনেশিয়া। মঙ্গলবার টোকিওতে দুই দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বৈঠকের শুরুতে বলেন, আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধিকে সমর্থন করা পদক্ষেপ নেওয়া প্রতিনিয়ত কঠিন হয়ে উঠছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। চীন মার্কিন সম্পর্কের অন্যতম ইস্যু হয়ে উঠেছে পূর্ব ও দক্ষিণ চীন সমুদ্রে বেইজিংয়ের আঞ্চলিক দাবি, আর এই ইস্যুকে নিজেদের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে জাপান। সম্প্রতি এই অঞ্চল সফর করে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিবেশীদের সঙ্গে চীনের আগ্রাসী নীতির সমালোচনা করে গেছেন। ওই সফরের পরই টোকিওতে বৈঠক করেছেন জাপান ও ইন্দোনেশিয়ার মন্ত্রীরা। বৈঠকের শুরুতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, আজ আমি আমাদের ব্যাপক মাত্রার সহযোগিতাকে উচ্চতর মাত্রায় নিয়ে যেতে আলোচনা করতে চাই। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদিও একই রকম মত প্রকাশ করেন। এছাড়া মিয়ানমার পরিস্থিতি এবং করোনা মোকাবেলা নিয়ে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন বলেও জানান তিনি। মিয়ানমারে গত 1 ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর জান্তা সরকারের সঙ্গে আলোচনা শুরুর প্রচেষ্টায় রয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। মিয়ানমারের সঙ্গে জাপানের নিবিড় ব্যবসায়িক স্বার্থ রয়েছে। মিয়ানমারের চলমান হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে টোকিও, তবে এখন পর্যন্ত দেশটির সেনা সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। সবশেষ জানিয়ে দিচ্ছি পাকিস্তান ও কাতার প্রসঙ্গ। পারস্য উপসাগরে এক যৌথ নৌমহড়ায় অংশ নিয়েছে পাকিস্তান ও কাতার। কাতারের হামাদ বন্দরকে কেন্দ্র করে এই নৌমহড়া অনুষ্ঠিত হয়েছে বলে সোমবার পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে জানায়। বিবৃতিতে বলা হয়, কাতার নৌবাহিনী 3টি যুদ্ধজাহাজ হোয়ার, দামাস ও কানের সাথে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ আলমগীর ও আজমত এই যৌথ নৌমহড়ায় অংশ নেয়। কাতারের বিমান বাহিনীর একটি বিমানও এই দ্বিপাক্ষিক যৌথ মহড়ায় অংশ নেয়। এই বিবৃতিতে বলা হয়, দুই দেশের নৌবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার সাথে সাথে পারস্পরিক নৌ সহযোগিতা ও তথ্য বিনিময় বাড়ানোর লক্ষ্য নিয়ে যৌথ এই নৌমহড়ার আয়োজন করা হয়। এতে আরও বলা হয়, পাকিস্তান ও কাতার গভীর বন্ধুত্বপূর্ণ এক আন্তরিক সম্পর্কে আবদ্ধ। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে এই মহড়া আরও ঘনিষ্ঠ করবে বলে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়।